الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার সালাতে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্তভাবে খুতবা শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের খুতবার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইবাদতের শর্তাবলী, ইবাদতের শর্ত, রোকন এবং ইবাদত কবুল হওয়ার শর্ত। ইবাদতের শর্ত, যেই ইবাদতের ভিত্তিতে ইবাদত না করলে ইবাদত হবে না, এক। এবং এর আগে আর কথা আছে ইবাদতের অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, ইবাদত করার শর্ত, এরপরে ইবাদতের রোকন, যেই
খুঁটির ওপরে, হ্যাঁ, ফাউন্ডেশনের ওপর এই ইসলাম, এই ইবাদতটা দাঁড়িয়ে আছে। ইবাদতটা দাঁড়িয়ে না থাকলে তো পড়ে যাবে। আবার ইবাদতের শর্ত, যে শর্তের ভিত্তিতে ইবাদত করতে হবে, আরটা হচ্ছে ইবাদতের রোকন, হ্যাঁ, যেটা বললাম, আর লাস্ট হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। সম্মানিত মুসলিম কেরাম, ইবাদত কাকে বলে? এর আগে আমি যে আয়াতটি কারিমা পেশ করেছি সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে, আপনি খুতবার পরেই বাড়ি গিয়ে কোরআন খুলেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতের আগ পর্যন্ত যে 20টা আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে নির্দেশ বোধক কোন শব্দ নাই, মানে করো এরকম নাই। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এইভাবে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এইভাবে আরো মানে মুমিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু নামাজ পড়ো, রোজা করো, ইবাদত করো, এইরকম নির্দেশ বোধক আদেশ দিয়ে কোন শব্দ এই 21 নম্বর আয়াতের আগে আসে নাই। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই তার মধ্যে থেকে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত বিশ্ব মানবতার জন্য সর্বপ্রথম নির্দেশ সূচক, যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। মানে এই 20 নম্বর আয়াতে আল্লাহ কোনো নির্দেশ দেন নাই, আদেশ দেন নাই। প্রথম আদেশ, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা তোমার রবের ইবাদত করো। ইবাদত করার নির্দেশ কোরআনুল কারীমের সর্বপ্রথম এই নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদেরকে নয়, তোমাদের পূর্বেও যিনি তোমাদের পূর্বেও যাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তোমরা যদি তোমাদের রবের ইবাদত করো, তাহলেই তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে এই কোরআনুল কারীমের সর্বপ্রথম নির্দেশ সূচক যে শব্দ, সেটা হচ্ছে উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো। সেই ইবাদতটা কি? ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ যেটা বলা হয়েছে, আল ইবাদাতু হিয়া তাআতু ওয়াল খুদুউ ওয়াত তাযাল্লুলু ওয়াল ইনকিয়াদ। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে হিয়া তাআ, আনুগত্য করা, আনুগত্য করা, ওয়াল খুদুউ, বিনয়ী হওয়া, নম্র হওয়া, হ্যাঁ, বিনয়ী নম্র হওয়া, অর্থাৎ একই কথা, বিনয়ী নম্রতা, বশ্যতা স্বীকার করা। ইবাদতটা মূলত আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহ যা বলেছেন সেটা করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাটাই হচ্ছে ইবাদত। আমরা স্বাভাবিকভাবে যখন ওই আয়াতটি পাঠ করি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তখন আমরা প্রশ্ন তুলি যে সারাক্ষণই শুধু ইবাদতই করব, আর কোনো কাজ নাই? না, আপনার এই পৃথিবীতে আপনার যে পাসপোর্ট ভিসা দেওয়া হয়েছে, ইমিগ্রেশনের ছাড়পত্র দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইবাদত। আপনি যদি ভিসা নিয়ে সৌদি আরবে অনেকে যায়, বলে ফ্রি ভিসা, সৌদি আরবে কোনো ফ্রি ভিসা নাই, কফিলের আন্ডারে কাজ করতে হয়। কফিল যেই ভিসা দিবে, যেই খাতে, মানে যেই পারমিশন নিয়ে যাবে, সেই কাজ করা ছাড়া অন্য কাজ করলে আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে। আপনাকে ওয়ার্কশপে নিয়ে গেলে ওয়ার্কশপে কাজ করতে হবে। আপনাকে যদি ড্রাইভিং ভিসা দিয়ে নিয়ে যায়, সেটা ড্রাইভিং দুই প্রকার, একটা কোম্পানির ড্রাইভিং হতে পারে অথবা ব্যক্তিগত হতে পারে, গাড়ি চালাতে হবে আপনাকে। মানে যেই কাজের জন্য আপনি যাচ্ছেন ওই কাজটা করতে হবে, এর বিপরীত আপনি কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। হ্যাঁ, ইবাদত করতে হলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে আবার নিরাপদের সাথে থাকতে হবে। এই জন্য আমরা এই বেঁচে থাকার জন্য খাই, বেঁচে থাকার জন্য খেতে হয় আমাদের জন্য।
দুনিয়াতে চলাফেরার জন্য আমাদের অর্থ উপার্জন করতে হয়। হ্যাঁ, আপনি অর্থ উপার্জন না করলে খাবেন কিভাবে? সবকিছু তো আর আপনি করতে পারবেন না। চাল ডাল নাই করলেন, অনেকদিন আপনি ওষুধ কি নিজে বানাবেন? আপনি পারবেন? সব ওষুধ বানাতে পারবেন না। তো সম্মানিত ভাইরা, বেঁচে থাকার জন্য আমরা খাই, খাওয়ার জন্য বেঁচে থাকি না। একটা উপমাটা শুনতে খুব খারাপ লাগবে, উদাহরণটা খুব খারাপ, কিন্তু আপনি উপমাটা বুঝবেন। সৌদি আরবের বাদশাহ যে খাবার খায়, অথবা আপনি সেই সবচাইতে বড় ধনী যে বিজনেসটাকে কাকে বলে, সে যে খাবারটা খায়, আর সাধারণ সবচাইতে নিম্নমানের যে খাবারটা খায়, সবাই তো খায় নাকি? খাবার তো খায়। যত দামি খাবার খান না কেন, পৃথিবীতে সবচাইতে উন্নত মানের খাবারও যদি আপনি খান, আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম খাবারও যদি খান, পায়খানার রাস্তা দিয়ে একই বের হবে, নাকি আলাদা আলাদা সেন্ট বের হবে? যেটা সেন্ট আলাদা, ওটারও পার্থক্য আছে না? তাই বললাম উদাহরণটা খুব খারাপ। তার মানে খাওয়ার কোনো দাম নাই, খাওয়ার কোনো মূল্য নাই। কেন? খাবেন যেটা পায়খানায় বের হবে। খাওয়ার জন্য বেঁচে থাকি না, খেতে হয়, খেতে হবে। এই জন্য আমরা খাওয়ার জন্য বাঁচি না, বরং বাঁচার জন্য খাই। আর খাওয়ার যদি মূল্য থাকতো, দাম থাকতো, তাহলে আপনি কি, আপনার পায়খানাটাও দামি বের হতো। কোনো মূল্য নাই আপনার। আল্লাহু আকবার। আপনি যেটাই খান, মদ খান আর শরবত খান আর যত জুস খান, সেটা আপনার এই জুস সেটা যত পিওর হোক না কেন, যত খাঁটি হোক না কেন, ওই পেশাবি বের হবে। তার মানে খাওয়ার কোনো মূল্য নাই, ওই একই জিনিস বের হবে। খাওয়ার কোনো মূল্য নাই, কিন্তু খেতে হবে আমাদের বাঁচার জন্য। সম্মানিত ভাইরা, তো এই জন্য আমরা চট করেই যখন আমরা বলি যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তাহলে এই কাজকে করবে, ওই কাজকে করবে, সেই কাজকে করবে, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনার কাজ ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠিয়েছেন, আপনাকে ইবাদত করতে হবে। হ্যাঁ, এখন হয়তো আমরা ইবাদত কাকে বলে এটা বুঝি না, না বুঝার কারণে আমার এই প্রশ্নগুলো আসে যে সারাক্ষণ কি শুধু ইবাদতই করব? আল্লাহ কি সারাক্ষণ ইবাদত করতে বলেছে? আল্লাহ সারাক্ষণ ইবাদত করতে বলে নাই। তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কি আমল ছিল, তিনি কি আমল করেন, তার আমলগুলো জিজ্ঞাসা করছেন। যখন তিনি বললেন যে না, তিনি সালাত টালাত পড়ে এসে খেয়ে দিয়ে জিকির আজকার করে ঘুমিয়ে পড়েন, তো তাই এত কম? ও, বুঝেছি, এই তো রাসূল, তার আগের গুনাহ পরের গুনাহ মাফ, এই জন্য তিনি অতিরিক্ত কোনো আমল করেন না। একজন বলল, আমি কোনোদিন বিয়ে করব না, বিয়ে করলে অনেক ঝামেলা। হ্যাঁ, বিয়ে অসুস্থ, বউ অসুস্থ হবে, তারপরে নিজের খাবার জোগাড় দিতে পারি না, আবার ওই স্ত্রীর খাবার জোগান দেওয়া, অতিরিক্ত সময় চলে যাবে, সন্তানাদি হবে, এই চাহিদা পূরণ করতে করতে আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। আর একজন বলল, আমি কখনো ঘুমাবো না, ঘুম পারলে ইবাদত করতে সারা রাত তাহাজ্জুদ আমি পড়বো। আর আরেকজন বলছে যে একজন বিয়ে করব না, একজন ঘুমাবো না, আর একজন আমি সব সময় সিয়াম পালন করবো, খালি সিয়াম রেখে থাকবো, তখন আমি ছাড়বো না। এ কথা বললে যখন চলে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বাড়িতে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতে পাঠালেন। একজন ডেকে নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, তোমরা কি এই কথা বলেছিলে? হ্যাঁ রাসূল, বলেছিলাম। আপনার আমলটা কম হলো, আপনার বিষয় তো আলাদা, আপনি তো আগের গুনাহ পরের গুনাহ মাফ, আপনি তো আমাদের নবী, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আপনি এতে ইবাদতের প্রয়োজন নাই। আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, আমাদের অনেক ইবাদত করতে হবে, এই জন্য আমরা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, সে আমাদের তরিকার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হে আমার সাহাবায়ে, জেনে রাখো, আমি আল্লাহর রাসূল ঘুমাই আবার জেগে থাকি, আমি 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 সিয়াম পালন করি আবার ছেড়ে দিই, আমি বিবাহ করেছি, এর মধ্য দিয়ে ইবাদত করতে হবে। সুতরাং আপনি ইবাদত মানে এই নয় যে মসজিদে সারাদিন খালি জিকির আজকার করতে হবে। ওই একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের একটা গ্রামকে, একটি বসতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে বললেন। এই বসতিটা ধ্বংস করে দাও। তো সেখানে একজন আবেদ ব্যক্তি ছিল, আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছে, আল্লাহ, ওই গ্রামেতে একজন আবেদ ব্যক্তি, সে তো
আপনার তাসবিহ তাহলিল তাকবীর এগুলো করে, তাকে ধ্বংস করবো বলতে ওকে আগে, ওটার থেকেই শুরু। ও নিজে ইবাদত করে কিন্তু মানুষকে ইবাদতের পথে মানুষকে আহ্বান করে না। আর একা একা ইবাদত করলে হবে না, সেটা আবার যেটা জানবে সেটা আমল করবে, মানুষকে আবার প্রচার করতে হবে, বলতে হবে, কিন্তু সে কাউকে বলে না। সম্মানিত ভাইরা, সুতরাং সালাত পড়ার জন্য সারা মসজিদে সারা দিন বসে থাকতে হবে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হয়ে গেল তোমরা জমিনে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা বের ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে বের হয়ে গিয়ে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তোমরা অনুসন্ধান করো। সুতরাং মসজিদে বসে ইবাদত করতেও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ফাইযা কুজিয়াতিস সালাত, সালাত যখন হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যাও। তোমার কৃষক, তুমি কৃষি কাজ করো, অফিসে চাকরি করো, অফিসের কাজ করো, যে যেটা কাজ আছে সেই কাজের মধ্যে নেমে যাও, আল্লাহ রিজিক অনুসন্ধান করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, নবী হওয়ার আগে ছাগল চড়িয়েছেন। আল্লাহ ছাগল চড়ান নাই। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখার জন্য শামে ভ্রমণ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিবাহ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও ছিলেন একজন ব্যবসায়ী। প্রত্যেকটি নবী এবং রাসূল ছাগল চড়িয়েছেন। কই, তারপর প্রথম থেকে তো খালি ইবাদত তো তারা করেন নাই, তারা ছাগল চড়িয়েছেন, কৃষি কাজ করেছেন, তারপরে কেউ আবার লোহার কাজ করতেন, ব্যবসায়ী ছিলেন, বিভিন্ন প্রকার তারা কাজ করেছেন। সুতরাং ইবাদতটা আমরা বুঝি না, আমরা মনে করি মসজিদে বসে বসে জিকির আজকার করা, বিয়ে শাদী না করা, আর খালি এটা ওই যে ব্রাহ্মণদের মতো মানে কি সব কিছু দুনিয়া ত্যাগ করে একমুখ হয়ে শুধু জিকির আজকার করা, না, এটা ইবাদত নয়। বরং ইবাদত সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন ইবাদতের মধ্যে, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। বলছেন ইসমুন জামি, এই ইবাদত শব্দটি ব্যাপক অর্থবোধক। ইবাদত কাকে বলে একটা একটা করে বলে শেষ করা যাবে না, ব্যাপক অর্থবোধক শব্দ। সেটাকে গুটিয়ে নিয়ে আসে কিভাবে, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, এমন অর্থবোধক শব্দ যেটা গোপনীয় অথবা প্রকাশ্য, কথা এবং কাজ যেটা আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, সেটাই ইবাদত। মানে এক কথায় আরো সংক্ষেপে, আল্লাহ যে কাজগুলোকে ভালোবাসেন সেটা ইবাদত, সেটা কথা হোক আর কাজ হোক। সহজ হয়ে গেল। এমন কথা এবং এমন কাজ, সেটা প্রকাশ্য হোক গোপন হোক, আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, সেটাই ইবাদত। এখন আপনাকে বেঁচে হতে হবে কি কি কাজগুলো আল্লাহ পছন্দ করেন আর কোন কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যেগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো ইবাদত, যেগুলো পছন্দ করেন না সেগুলো ইবাদত নয়। এই আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন মসজিদে বসে থাকবেন, আপনি আপনার স্ত্রীর নিরাপত্তা দিবেন না, স্ত্রীর খাবার জোগাড় করবেন না, সন্তানের জন্য রুজি আহরণ করবেন না, আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলতে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, তুমি যাও, কাজ করো, তুমি কাজ করে তোমার স্ত্রী সন্তানের জন্য রিজিক অনুসন্ধান করো। আল্লাহর নির্দেশ। আল্লাহ আপনাকে বসে বসে থাকে ইবাদত করতে বলেনি। এইভাবে আমরা সহজ কথা, যে এমন কাজ এবং কর্ম প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পছন্দ করেন। তাহলে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনগুলো পছন্দ করেন, যেগুলো কথা, যেমন তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই যে আমরা মৌখিকভাবে আজান দিই, মৌখিকভাবে ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এগুলো সব জিকির আজকার। এগুলা কি আপনার মুখ দিয়ে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা জিকির আজকার মধ্যে এক পরে চলে গেল, এগুলো ইবাদত, তাহলে ইবাদত চলে গেল। এগুলো কি আপনার এই মৌখিক ভাবে বলা, অন্তরের দিক থেকে করা। ইমান বিষয়টা, এটা যদিও ইমান শব্দের অর্থ আমরা বলি যে বিশ্বাস, কিন্তু ইমানটা বিশ্বাস না, বলছে যে অন্তরে বিশ্বাস করা, মৌখিক ভাবে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা। তার মধ্যে আমরা অন্তরে বিশ্বাস করার বিষয়টাও রয়েছে, স্বীকৃতি দিতেই হবে, কাজে বাস্তবায়ন করতেও হবে। তো অন্তরের মধ্যেও কিছু বিষয় আছে, সেটা কি, এগুলো হচ্ছে আকীদার বিষয়। আল্লাহ সম্পর্কে আপনার অন্তরের বিশ্বাস কি, রাসূল সম্পর্কে আপনার অন্তরের বিশ্বাস কি, ফেরেশতা সম্পর্কে আপনার অন্তরের বিশ্বাস কি,
কিতাব সম্পর্কে আপনারা অন্তরের মধ্যে কি বিশ্বাস রাখেন, কিয়ামত সম্পর্কে আপনি আল্লাহ কি বিশ্বাস রাখেন, তাকদীরের ভালো মন্দের প্রতি আপনার অন্তরে কি বিশ্বাস স্থাপন করেন, যে এই যে আকীদার বিষয়, ঈমানের বিষয়, এটা পুরাই হচ্ছে আত্মার বিষয়, অন্তর বিষয়। আপনার অন্তরে কি বিশ্বাস রাখেন আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ সকল জায়গায় বিরাজমান নাকি আল্লাহ আসমানের উপরে, আল্লাহ কি বিশ্বাস রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন কি জানতেন না? তারপরে আল্লাহর যে কিতাবগুলো সম্পর্কে আপনি কি বিশ্বাস রাখেন, ফেরেশতাদের সম্পর্কে কি বিশ্বাস রাখেন, এগুলো কি অন্তরের বিষয়। অন্তরের মধ্যে আপনি কি লালন করেন, কি বিশ্বাস আপনি স্থাপন করেন অন্তরের মাঝে। তাহলে মৌখিক ভাবে গেল। আর একটা হচ্ছে আমাল বিল জাওয়ারি, কাজে বাস্তবায়ন করা। সেটা কি? যেমন আমরা আমাদের রুকু, সাজদা, সালাত আদায় করি কিসের মাধ্যমে? আমরা শারীরিক ভাবে এসে নামাজ পড়তে হবে। এখানে খালি মনে মনে নামাজ পড়লে হবে না, মুখে মুখে নামাজ পড়লে হবে না, হ্যাঁ আমি রুকু করলাম, আল্লাহু আকবার বললাম, না, হবে না। এটা আপনার 3.5 হাত বডি দিয়ে এসে আল্লাহু আকবার হাত উত্তোলন করতে হবে, আল্লাহু আকবার বলে আপনাকে তাকবীরে তাহমিদের হাত বাঁধতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার আপনাকে উঠতে হবে, আল্লাহু আকবার বলে সিজদা দিতে হবে। তাহলে আপনি 3.5 হাত বডি দ্বারা এটা আমলে পরিণত করতেছেন, কাজ করতেছেন। এরপর আপনি হজে চলে যাচ্ছেন। সেখানে হজে গিয়ে কি প্রথমে নিয়তটা একটা আছে অন্তরের মধ্যে, এরপর আপনি তাওয়াফ করতেছেন, হেঁটে হেঁটে তাওয়াফ করতেছেন, হাঁটতে না পারলে অন্য ব্যবস্থা। তারপর আপনি 9 তারিখে আরাফায় যাচ্ছেন, 10 তারিখে আবার এসে কঙ্কর নিক্ষেপ করছেন, কুরবানি করতেছেন। এর সাথে আবার অর্থনৈতিক বিষয় আছে, টাকা পয়সা সাদকা করা, দান করা, হেবা করা। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে ইবাদত। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে এখন, তাই না? যে এমন কথা এবং কাজ, সেটা প্রকাশ্যেই হোক অথবা গোপনেই হোক, যেই কাজ এবং কথা আল্লাহ পছন্দ করেন এটা ইবাদত, যেগুলো পছন্দ করেন না এগুলো ইবাদত নয়। সম্মানিত ভাইরা, এখন আসেন যে ইবাদতের 3টি রোকন রয়েছে, ফাউন্ডেশন রয়েছে। ইবাদতের ফাউন্ডেশন হচ্ছে 3টি, রোকন হচ্ছে 3টি। যেই ফাউন্ডেশনের ওপর এই যে পিলার গুলো দেখছেন, ফাউন্ডেশন, এগুলো যদি না দিয়ে 15 তলা বিল্ডিং করে থাকবে, একটা হলে থাকবে, 2টা হলে থাকবে না। তাহলে এখানে 10 তলা ফাউন্ডেশনের জন্য যতটি পিলার দরকার ততটি পিলার দিতে হবে, 15 তলার জন্য যতটি পিলার ততটি পিলার দিতে হবে, 20 তলার জন্য যতটুকু দরকার ততটুকু দিতে হবে। তো এই ইবাদতের হচ্ছে ফাউন্ডেশন, রোকন হচ্ছে কয়টি? 3টি। এই 3টি ছাড়া কোনো ইবাদত দাঁড়াবে না। কি কি? 1 নাম্বার হচ্ছে ফাউন্ডেশন বা রোকন হচ্ছে আল মুহাব্বা। ঈমান এনেছেন, ভালো কথা, ঈমান আপনি মুহাব্বতের সাথে ঈমান আনেননি। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়, আমরা শুনেছি, আমরা দেখি নাই, যে ওই সময় নাকি দেশে মুসলমান কি না এটা দেখার জন্য কাপড় খুলতো। বলা কথা, আল্লাহ আপনার মুরব্বীরা জানেন। অথবা জোর করে বলতে হয়, বল বল, যে বলতে পারছে হাসে মুসলমান। এরকম তো এই যে আপনি একজন আপনার কাছে মারতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাঁচার জন্য আপনি বললেন, আপনি মুহাব্বতের সাথে বললেন। আপনি যদি মুহাব্বতের সাথে বলেন, না বলেন, ভালোবাসার সাথে না বলেন, 1 কোটি বারও যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি মুসলমান না। তাহলে এটা হবে লাইলের ক্ষেত্রে আপনি সালাত পড়ছেন, কিন্তু সালাতটা মুহাব্বতের সাথে সালাত পড়ছেন না। সৌদি আরবে সালাতের আগে ওই যে কিছু লোক পুলিশ আছে, সালাত 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 মাইক দিয়ে দাঁড়ায়। অনেক, আমরা নিজের চোখে মদিনা ভার্সিটিতে যখন ছিলাম তখন অনেক লোককে দেখেছি, ওই পুলিশ ধরে নিয়ে যায়, জরিমানা করে, এগুলো ওযু ছাড়াই নামাজ পড়ে। বাংলাদেশে হাজারো হাজারো মানুষ জানাজার সালাত করে, ওযু করে না। একদিকে তো নাস্তিক আছে, কিন্তু ওরা ওই যে পড়তে হয় তাই পড়ে, দেখেন তাকায়, বোঝেও না, জানেও না, নামাজে জানে না, কি ওযু করবে? ওযু ছাড়াই নামাজ পড়ে। তাহলে যে কোনো ইবাদত করতে হলে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আপনাকে ইবাদত করতে হবে। কারণ কি? শুধুমাত্র ভালোবেসে ইবাদত করে সুফিরা, শুধু ভালোবেসে ইবাদত করে। আমি পরে আর 3টাকে বলে নিই। তাহলে একটা হচ্ছে ইবাদতের মধ্যে, যে কোনো ইবাদতের মধ্যে মুহাব্বত থাকতে হবে, ভালোবাসার সাথে সালাত আদায় করতে হবে।
ভালোবাসা অনেক সময় উঠে যায়, জাকাত ঠিকই দেয়, রাগ করে জাকাত দেয়, ধুর কি ইবাদত, এই 1 লাখ টাকার ভিতর 2,500 টাকা আমার চলে গেল, কম হয়ে গেল, ভালো লাগে না। হ্যাঁ, জাকাত চাইতে গেল ভালো লাগে না, দিতেও তাকে ভালো লাগে না। তারপরে অঢেল সম্পত্তি, যারা মারা যাওয়ার পর সম্পত্তি বর্ণন করতে হবে এই জন্য অনেকেই আগেই লিখে দিয়ে যায়, যদিও সেটা শর্তের ভিত্তিতে জায়েজ লিখে দেওয়া, কিন্তু আগেই লিখে দেয় যে এত পয়সা জমিয়েছি, আমি যদি আবার ভাতিজা পেয়ে যাবে, উমুকে পেয়ে যাবে, না সব সম্পত্তি লিখে যায়, তার ভিতরে একটা ভয়, মানে কি মুহাব্বত নাই, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ যে ভাগ করে দিয়েছেন, আমি মারা গেলে সমস্যা কোথায়, আল্লাহ কর্তৃক নির্ধারিত পথে ভাগ হবে, সেটা আমার যদি এক অংশ আমার বাবা পায়, আমার এক অংশ যদি আমার স্ত্রী পায়, এক অংশ যদি আমার ভাতিজা পেয়েও যায়, সমস্যা কি, আমার কোন সমস্যা না, ভাগ করেছে আমার রব, যিনি আমার খালেক। কিন্তু ভালো, আপনাদের ভালো লাগতেছে না, এটা আমি এত কষ্ট করে কামাইছি, এটা আমি আমার 2 মেয়ে, এখন আমার তো ছেলে নাই, এখন আমার মেয়েকে না রেখে দিলে তোমার ভাতিজা পেয়ে যাবে, আমার ভাইয়ের সম্পর্ক ভালো নাই, কি করে আমার এটা ভাতিজার কাছ থেকে আটকানো যায়, আপনি পথ খুঁজতেছেন। মানে আপনার মিরাস বন্টনের ইবাদতের ব্যাপারে আপনার পূর্ণ ভালোবাসা আপনার নাই, প্রচন্ড শীত, হ্যাঁ, ওযু করতেছেন আর বলতেছেন আল্লাহ কি এই ওযুটা যদি একটু না দিত, এত কষ্ট করে কি ওযু করা যায়, আপনাকে কষ্ট মনে হচ্ছে। হ্যাঁ, কষ্টের কারণেই তো আজকে যুবক ছেলেরা আলট্রা মডার্ন হওয়ার জন্য দাঁড়িয়ে রাখে না, যেটা কি ইবাদত হলো, দাঁড়িয়ে না রাখলে কি ইবাদত হবে না, ভালোবাসা নাই, দাঁড়িয়ে রাখতে হবে, ভালোবেসে রাখতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার দাড়ি লম্বা করো, বৃদ্ধি করো, কিন্তু আপনার সেই মুহাব্বতটা হচ্ছে না, কেন? কারণ বিয়েই করি না, এখন দাড়ি রাখলে তো বিয়ে হবে না, মেয়েরা আমাকে পছন্দ করবে না, আমি বিয়ে করার পর দাড়ি রাখলে এখন শ্বশুরই হই নাই, এখনই বুড়া হয়ে গেলাম, আমাকে এখন চাচা খালু বলে ডাকবে। মানে মুহাব্বত, ইবাদত যে করতেছেন, সেই ইবাদতে আপনার মুহাব্বত নাই, ভালোবাসা নাই, কিন্তু ইবাদত করতেছেন, সিয়াম পালন ঠিকই করতেছেন, সবার সাথে আপনি সাহারিও খাচ্ছেন, সবার সাথে ইফতারি করতেছেন, কিন্তু মুহাব্বতের সাথে আপনি কি সিয়াম পালন করছেন? এটা কেমন ইবাদত? সারাদিন না খেয়ে থাকতে হবে, এটা একটা ইবাদত হইলো, কিন্তু রাখতেছে, কিন্তু 30টা রোজা রাখে, কিন্তু পূর্ণ তার মুহাব্বত বা ভালোবাসা নাই। তো ভালো না বেশে যদি কে ইবাদত করে, এই ইবাদতের যদি মুহাব্বত না থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে আপনার কি ফাউন্ডেশন তো হলো না, হ্যাঁ, ফাউন্ডেশনই হলো না, রোকনে একটা আপনার আদায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যে মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে কি করে, শরীক স্থাপন করে, অংশীদার স্থাপন করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর মতো না, আল্লাহর মতো কাউকে ভালোবাসা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে ভালোবাসা যাবে না। হ্যাঁ, এখন আপনি ভালোবেসেই যে একজনকে রাজনৈতিক নেতা হিসাবে একজনকে ভোট দেন, তাকে ভালোবাসেন, ভালোবাসার আপনার ভালোবাসা হবে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে কেউ ভালোবাসা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার আত্মীয়-স্বজন, তার বাবা মা, তার যাবতীয় সবকিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে। এই কথা শুনে ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মানে ধন সম্পদের থেকে, আমার পিতামাতার থেকে, সব থেকে, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার জীবনে চাইতে না, আমার জীবনটা তো সবাই জীবনকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল লা ইয়া ওমর হলো না, এখনো পরিপূর্ণ মুমিন হও নাই। তখন বলছে তাহলে তাই আল্লাহ রাসূল তাআলা আমার জীবনের থেকেও ভালোবাসি। আল্লাহ ইয়া ওমর, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হলে। সুতরাং আল্লাহর ওপর কাউকে ভালোবাসা দেওয়া যাবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কাউকে ভালোবাসা দেওয়া যাবে না। আল্লাহ এবং তার নবীকে যখন মুহাব্বত করবেন, তখন আল্লাহ এবং তার নির্দেশগুলোকে পালন করতে সহজ হবে। আর আল্লাহর প্রতি আপনার মুহাব্বতটা নাই বিধায় আল্লাহর দেয়া বিধানকে আপনি মেনে নিতে পারছেন না। যেটা কেমন কথা হলো, সেই সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে,
হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত ইবাদত করি, ভোটটা একটা আলাদা দিলাম, সমস্যা কি গণতান্ত্রিক পদ্ধতিতে? ইসলাম তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা আপনাকে বলে নাই। আপনার আল্লাহ কোরআনের প্রতি আপনার বিশ্বাস নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়ত মানুষকে ইহকালীন এবং পরকালীন মুক্তি দিতে পারে। ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম, অন্য কোন সংবিধান মানুষের মৌলিক পরিবর্তন করতে পারে না, মানুষকে নিরাপত্তা দিতে পারে না, মানুষের মধ্যে আপনাকে বলবো যে শান্তি শৃঙ্খলা ঠিক করতে পারে না। কত আমরা দেখেছি। এই যে সংবিধানের আমরা দোহাই দিলাম, যেই সংবিধানকে আমরা কোরআনের সাথে তুলনা করি, যেই সংবিধান মানতে হবে, সেই সংবিধান 24 আন্দোলনে বঙ্গোপসাগর যে এই সংবিধান অচল, এর দ্বারা 53 বছর মানুষের কোনো কল্যাণ আনে নাই। এই সংবিধানকে নিয়েই মানুষকে শাসন করেছে, এই সংবিধান অচল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান অক্ষত, এবং সেটা দ্বারাই আমার শান্তি শৃঙ্খলা এবং সব পরিবর্তন করা সম্ভব। সম্মানিত ভাইরা, উদাহরণ অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। অনেকে বলি না আমরা নবী আল্লাহকে ভালোবাসি, কোরআন নিয়ে কোরআন চুমা খাই, ওরাও চুমা খাই, কিন্তু কোরআনে যে আদেশগুলো দিয়েছে একটা মানি না। কোরআন খুলে চুমা খায়, আবার পেঁচাইয়া সুন্দর করে একবার উপরে রাখি, চুমাও খাই, মোহাব্বত করি, ভিতরে যা আছে একটাও আমরা মানি না, কিন্তু চুমা খাই। কিন্তু পড়ে গেলে মাসলা খুঁজি, হুজুর হাত থেকে কোরআন পড়ে গেছে, কি করতে হবে, কি কাফারা দিতে হবে, এটা মোহাব্বত থেকে। কিন্তু মোহাব্বত কি? মোহাব্বত খালি চুমা খাওয়ার ভালোবাসা না, মোহাব্বত কোরআনের আনুগত্য করা। আনুগত্য করা, আপনাকে আনুগত্য করলেই আপনি কোরআনকে মোহাব্বত করলেন, আনুগত্য করলেন না, এই মোহাব্বতের কোন 5 পয়সা দাম নাই। সম্মানের বাজারে, তাহলে 1 নম্বর হচ্ছে ইবাদত গুলো করতে হবে মুহাব্বতের সাথে, এটা ইবাদতের খুঁটি। 2 নম্বর আল খাউফ, ভয় থাকতে হবে। আমি 5-7 বছরে নামাজ পড়ার কথা, আমার বছর 10, আমি এখনো নামাজ পড়ি না। আমার তো 1 কোটি টাকা আছে, এখনো আমি যাকাত দিই না। আমি এখনো যারা করতেছি, আমি বিবাহ দিই না। মানে প্রত্যেকটা আল্লাহর ইবাদত না করলে আল্লাহ আপনাকে শাস্তি দিতে জাহান্নামে যাবেন। দেখেন, যারা আমল করে না তাদের কেন আমল করে না? আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে বিশ্বাস করে যে মারা গেলে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ আমার হিসাব নিবেন, হিসাব নেওয়ার পর আমলগুলো সহি হলে জান্নাতে যাব, সহি না হলে জাহান্নামে যাব, এই ভয় নাই। তারা বলে দুনিয়াটা মস্ত করো, খাওয়া দাও, ফুর্তি করো, এবং উপমা করে। উপমা করে وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। কিছু লোক আছে উপমা করে যে আমরা মারা যাওয়ার পর তো আমরা মাটির সাথে ধুলির সঙ্গে মিশে যাবো, কোন সে সত্তা আছে আবার একত্রিত করবে? হুজুর রাজা বলে সব ভুয়া, আরে একত্রিত কিছু হবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, আপনার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন, কিভাবে অর্থ কামিয়েছেন সে প্রশ্ন করবেন, কোন পথে ব্যয় করেছেন সে প্রশ্ন করবেন, যেই এলেম অর্জন করেছেন সেই এলেম অনুযায়ী আমল করেছেন কিনা আল্লাহ প্রশ্ন করবেন। এই ভয় না থাকার কারণেই ভালো আমল করে না। তারা বলে দুনিয়াটা মস্ত করে খাওয়া দাওয়া ফুর্তি করো, এই আখিরাত বলতে কিছু নাই। সম্মানিত ভাইরা, কিন্তু এই ভয়টা থাকতে হবে যে না, কিয়ামত কঠিন অবস্থা, আমাকে যখন কবরে রেখে আসা হবে 3টা প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রবকে। এখন রবের ইবাদত না করলে আপনি মান রব্বুক, তোমার রবকে এর উত্তর আপনি দিতে পারবেন না। এখন তোমার মান রব্বুক আপনি আল্লাহ খুব আরবে বলে দিলেন, মুখস্থ করছেন, কিন্তু না, এত সহজ নয়। এমনি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে নাকি? এমনি আল্লাহ বলে দিছে। আপনি যে বললেন না রব আমার আল্লাহ, কিন্তু আল্লাহর কথা যদি না মানেন তাহলে কবরে যাওয়ার পর তখন এই প্রশ্নটাই করাবে, মান রব্বুক আপনি বলতে পারবেন না। কেন? রবের ইবাদত করেন নাই আপনি রবের ইবাদত আপনি করেন নাই। তো সুতরাং আমাদেরকে প্রথম ভয় কি? কবরে আসলে 3টা প্রশ্ন করা হবে, ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, সঠিক উত্তর দিতে পারলে আমাকে জান্নাত দেওয়া হবে, সঠিক উত্তর না পারলে আমাকে জাহান্নাম দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইনদা রাব্বিহি,
কিয়ামতের ময়দানে সবার আগে প্রশ্ন করা হবে সালাত বিষয়ে। যার সালাত সহি হবে সে জান্নাতে যাবে, যার সালাত ঠিক হবে না তাকে জাহান্নামে যাওয়া হবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার অর্থগুলো কাল কিয়ামতে বিষাক্ত সাপ হয়ে তার শরীরকে পেঁচিয়ে ধরবে, তার ঠোঁটে কামড় দিবে, তার বুকে কামড় দিবে, তার কপালে কামড় দিবে। জাকাত দেয় না, কি আর এগুলো হুজুররা সব ভুয়া ভুয়া কথা বলে, কি আর এই ধন বলে, এই ধন সম্পদ বলে আবার সাপ হবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এগুলো উদাহরণ ঠিক আছে। এইভাবে দেখেন জাকাত অস্বীকার করছে, মানে কিয়ামতে এই অর্থ সম্পদের জাকাত না দিলে এগুলো যে 20 জন সাপ হবে, এগুলো থেকে আমাকে কামড় দিলে বিশ্বাস নাই, মানে ভয়ই করে না। আল্লাহ যে প্রশ্ন করবে, আল্লাহর সামনে যে দণ্ডায়মান হতে হবে, ফুলসিরাত যে পার হতে হবে, আমি যে গাদ্দারি করলাম আর পাছায় হাজা গাদ্দার, এ দুর্নীতিবাজ, গোটা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে দুর্নীতিবাজ। হ্যাঁ, আপনি যদি আজকে দুনিয়াতে দুর্নীতি করেন, গাদ্দারি করেন, পৃথিবীতে ধরা না পড়লেও কাল কিয়ামতে আপনার পাছায় বড় বিশাল করে উঠতে থাকবে, সে লাগবে হাজা গাদ্দার, এই দুর্নীতিবাজ, এ ধোঁকাবাজ, এ সুদখোর, এ মদখোর। সব মানুষ দেখবে, আপনার স্ত্রী আপনাকে বলবে, তুমি যে সুদ খাইতে এটা তো আমি জানি না, তুমি যে ধোঁকা দিতে এটা তো আমি জানি না। সন্তানরা বলবে, তুমি যে হারাম করে এটা তো আমি জানি না, তুমি যে পরের মানুষ তুমি যে পরের ধন আত্মসাৎ করেছে এটা আমরা জানি না। সেদিন সব আপনার কাছে পলায়ন করবে, কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই ভয়ই নাই আমাদের, এই ভয় আমাদের নাই। তাহলে সংখ্যায় বলি, সময় যেহেতু শেষ হয়ে গেছে, তাই না? তাহলে একটা মোহাব্বত কয়টাই খুদ্া শেষ? দেড়টায়, আলহামদুলিল্লাহ। তাহলে একটা মোহাব্বত থাকতে হবে, সংক্ষেপে বলে বুঝতে তো পারতেছেন, তাই না? তাহলে প্রত্যেক ইবাদত না করলে ভয় রাখতে হবে না আল্লাহ শাস্তি দিবে। সিয়াম পালন আমাকে করতে হবে, নামাজ আমাকে পড়তে হবে, জিকির আজকার করতে হবে। ইবাদত গুলোর মধ্যে না করলে যে আপনার কি হবে, শাস্তি আছে। আপনি যাকাত না দিলে আপনার মাল পবিত্র হবে না, বরকত হবে না, ইবাদত হলো না। হজ না হলে পরে হজ আপনি করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার উপর হজ ফরজ, সে যদি হজ না করে তাহলে সে মুসলমান হিসাবেই মরুক, আর জাহেলিয়াতের যুগে জাহেল হিসাবেই মরুক, আমার কোনো পরোয়া নাই। এই যে একটা ভয়, আপনার এই ভয় আপনার মাঝে রাখতে হবে। আর 3 নম্বর, আর রাজা, আশা। আশা কি? আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইনশাআল্লাহ এই ঈমানের কারণে আমি জান্নাত যাব। আমি সালাত আদায় করছি, আল্লাহ আমার সালাত আমার কবুল করবে। আমি নবীকে মুহাব্বত করি, মুহাব্বতের নবীকে প্রতি ঈমান এনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করবেন। মানে প্রত্যেকটা ইবাদত যে কবুল হচ্ছে, ইবাদত কবুল হলে জান্নাত পাবেন, আল্লাহ রহমত করবেন, আল্লাহ দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ফুলসিরাত পার করে, যতই বলি না কেন হুজুররা আর আমরা যতই বলি না কেন, এই ফুলসিরাত হবে এই সুতার মতো একবারে চিকন আর এক ব্লেডের চাইতে ধারালো, বক্তব্য আমরা দিই না। তাহলে কিন্তু যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি যদি আল্লাহর ইবাদত করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকে ভালোবাসি, তার দেখানো পদ্ধতি অনুযায়ী আমি আমলে সালেহা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখি, এই ফুলসিরাতের কিছুই নেই। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফুলসিরাত যতই সেটা ওই চিকন সুতার মতো হোক আর ধারালো হোক, চোখের পলকেই কেউ পার হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। টেরই পাবে না যখন ফুলসিরাত পার হয়ে চলে গেছে। সেই তাওয়াক্কুলটা থাকতে হবে, সেই আশাটা থাকতে হবে। কিন্তু সেই আশাটা যদি ইবাদত না করে, অনেকে আছে না, ভাই চলে নামাজ পড়ি, নামাজ পড়ে কি হবে? আল্লাহ ইবাদত, আল্লাহ তো তাকদীরে লেখাই আছে জান্নাত, আমি জান্নাতি না জাহান্নামী, এরকম করা। ইবাদত না করে আশা করে না, ওটা নয়। ইবাদত করে আশা করতে হবে, ইবাদত করে আশা। এখন 3টার মধ্যে পার্থক্য শুনেন। এখন যেটা আমি বলতেছিলাম, এই ইবাদতের মধ্যে 3টাই থাকতে হবে। এক, মুহাব্বতের সাথে ইবাদত গুলো করতে হবে, ভালোবাসার সাথে ইবাদত গুলো করতে হবে। 2, ইবাদত না করলে তার শাস্তি আল্লাহ আমাকে দিবেন। ইবাদত করছি, সেই ইবাদত যদি আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত না করি, তাহলে ইবাদত কবুল হবে না। অনেকে আছে না, ভাই সালাত তো ঠিকই পড়তেছেন ভাই 25 বছর থেকে, কিন্তু আপনার সালাত তো রাসূলের পদ্ধতিতে হচ্ছে না, ধর্মীয় ইবাদত হচ্ছে না। মানে উমুক মুহাদ্দিস উমুক মুয়া উমুক উমুক পালন করে, আমার পীর সাহেবকে দেখছে এইভাবে নামাজ পড়তেছে, আপনার ভয় হচ্ছে না, তাই নাকি? আসলে তাহলে তো এইভাবে ভাই, এটা তো ঠিক না ভাই। কোন পদ্ধতি পড়লে, যেটা আপনার ভয় নিয়ে ইবাদত করতে হবে, যে ইবাদতটা করতেছি সেটা যদি রাসূলের পদ্ধতিতে ইবাদত না হয়, তাহলে ইবাদত কবুল হবে না। কিন্তু আপনার সেই ভয়ই নাই। আপনাকে বলছি যে আপনার যে
আপনি যেভাবে ইবাদত করতেছেন ভাই ইবাদত হবে না। আপনি আমার সাথে তর্ক করতেছেন, আপনি উদাহরণ দিচ্ছেন আপনার পীরের, আপনি উদাহরণ দিচ্ছেন আপনার সমাজের, আপনি উদাহরণ দিচ্ছেন আপনার মাযহাবের, আপনি উদাহরণ দিচ্ছেন আপনার গোত্রের। উদাহরণ দিলে তো হবে না, আপনাকে ভাবা দরকার যে আসলেই তো নামাজ পড়তেছি। যদি রাসূলের পদ্ধতি না হয় তাহলে নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, এই ভয়টা তো আপনাকে আনতে হবে। এই ভয় না নিয়ে আসলে আপনি সঠিকটা কোনোদিন পাবেন না। তাহলে ১ নাম্বার মুহাব্বত, ২ নাম্বার ভয়, ৩ নাম্বার আশা নিয়ে ইবাদত করেন যে আমি সালাত পড়তেছি রাসূলের পদ্ধতিতে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এরকম না নামাজ পড়লাম আল্লাহ কবুল করলে করুক, না করলে না করুক। হজ করেছে আল্লাহ কবুল করলে করুক, না করলে করুক। যাকাত দিই আল্লাহ কবুল করলে করুক, না করলে না করুক। এই যে দ্বিধাদ্বন্দ্ব আল্লাহর পর ছাড়া, এটা বৈধ নয়, জায়েজ নয়। আমি নামাজ পড়েছি আল্লাহর নির্দেশ, আমি সালাত আদায় করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করতে বলছে ওই পদ্ধতিতেই সালাত আদায় করি, অবশ্যই কবুল হবে। কবুল হবে না কেন? আমি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ি, ইয়া আল্লাহ তোমাকে কবুল করতেই হবে। তুমি যেই পদ্ধতিতে যাকাত দিতে বলেছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যাকাত দিয়েছে ওই পদ্ধতিতে আমার যাকাত দিই, আমার যাকাত কবুল হবে না কেন? অর্থাৎ ইবাদত যদি সঠিক পদ্ধতিতে করেন পূর্ণ আশা রাখতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই আমাকে জান্নাত দিতে হবে। আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি শিরক করি না, আমি বেদাত করি না, আমি মানুষের অন্যায় করি না, আমি মানুষের আত্মসাৎ করি না, আমি গীবত চর্চা করি না, আমার মাঝে কোনো রিয়া নাই। আমার ইবাদত কবুল যদি তুমি না করো, তুমি কি ফেরাউনের ইবাদত কবুল করবে? না, আল্লাহ তোমাকে ইবাদত করতে হবে। কারণ পূর্ণ তাওয়াক্কুল তোমার প্রতি, পূর্ণ আত্মবিশ্বাস তোমার প্রতি, তোমার শেখানো নবী মুহাম্মদুর রাসূলের পদ্ধতিতেই আমি সালাত আদায় করে ইবাদত করি। তুমি আমার ইবাদত করবে না তো করবে না। অর্থাৎ আপনার পূর্ণ আশা রাখতে হবে যে নামাজ পড়তে আল্লাহ যদি কবুল করে, এইভাবে ইবাদত করা যাবে না। এখন আসেন ৩টা পার্থক্য। শুধুমাত্র মুহাব্বতের সাথে ইবাদত করে হচ্ছে সুফিরা, কবর পূজারীরা, মাজার পূজারীরা ভয় করে না। ওদেরকে বলি যে তোমরা মুহাব্বত ঠিকই আছে, কিন্তু তোমাদের ইবাদতটা শিরক মিশ্রিত, শিরক ছাড়া ইবাদত করো। তখন তারা ভক্তা না, এটা আমার হুজুরে ভাবেই দেখছি আমি করতে। মানে ইবাদতটা যে কবুল হবে না, ইবাদতের মাঝে শিরক মিশে গেলে ইবাদতটা যে বাতিল হয়ে যায়, ওই ভয়ই তার মাঝে নাই। বুঝলেন নাই? এবং অনেক সময় আশাও নাই, না ইবাদত করতেছি আল্লাহ কবুল করে। এই হুজুর আপনি বলার কে? ইবাদত কবুল হবে না, ইবাদত করতেছি আল্লাহ কবুল করবো, আল্লাহ মালিক। এরকম আশায় থাকে না? আশায় থাকে। তাহলে এরকম বলে শুধুমাত্র মুহাব্বতের সাথে যদি কেউ ইবাদত করে, এই মুহাব্বতের সাথে খৌফ, ভয় এবং আশা যদি না থাকে তাহলে সুফিদের তরিকা অনুসারে আপনি আমল করলেন, এই আমল গ্রহণ হবে না। ১। ২ নাম্বার হচ্ছে যে যারা শুধুমাত্র ভয় দেখায়, এরা হচ্ছে খারেজি। খারেজিরা ভয় দেখায় খালি। যেমন না, যে ব্যক্তি বা রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে না, সে ব্যক্তি কাফের হয়ে গেল। মানে আপনাকে যে কোনো কারণে আপনি কাফের, মুশরিক, জাহান্নামী, মানে আপনাকে ভয়ই দেখাবে খালি। আমি আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমল করি, আপনাকে আশা থাকবে না জান্নাতে? আশা থাকবে। মুহাব্বতের সাথে ইবাদত করতেছেন, কিন্তু শুধুমাত্র আপনাকে ভয় দেখাবে। এই শুধুমাত্র ভয় দেখায় হচ্ছে খারেজিরা, যে কোনো কারণে। আর ২ নম্বর হচ্ছে আল মুহাব্বা ওয়ার রাজা। আর রাজা হচ্ছে শুধুমাত্র মুরজিয়ারা শুধুমাত্র আশা করে, মুরজিয়ারা শুধুমাত্র আশা করে। তাহলে শুধুমাত্র মুহাব্বতের সাথে ইবাদত করে সুফিরা, শুধুমাত্র ভয়ের সাথে ইবাদত করে কারা? খারেজিরা। আর শুধুমাত্র আশা নিয়ে ইবাদত করে মুরজিয়ারা। কারণ যে মুরজিয়াদের কাছে ঈমান বাড়েও না, কমেও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনার ঈমান যেমন আবু বকরের ঈমান তেমনই। আমরা বলি না, এই আশা শুধু রাখলে হবে না। আবু বকরের ঈমান আর তোমার ঈমান এক নয়, ঈমান কম বেশি হয়। যদি ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, তোমার আনুগত্য যত বেশি হবে, ইবাদত মানে আনুগত্য যত বেশি হবে, তোমার ঈমান তত বৃদ্ধি পাবে। আর তোমার গুনাহ যত বেশি হবে, তোমার ঈমানটা কমে যাবে। তাহলে ঈমানটা কমে এবং বাড়ে, এক পদ্ধতিতে ঈমান থাকে না। কিন্তু মুরজিয়ারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আর আল্লাহ তো বলেছে যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতি।
সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলেও শিরক করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেও কি বেদাত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেও সে কি কোরআন মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু সে যাকাত দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু সে গাঁজা খায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু সে জর্দা খায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু সে গান শুনে। ওই যে আশা না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর আল্লাহ শুধু বলছে যে যার শেষ কালে বা লা ইলাহা ইল্লাল্লাহ সেরে যাবে, জান্নাতে যাবে, মানে শুধু আশা, শুধু আশা করতেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওটার উপর আশা করে বসে আছে, আমলে সালেহা সে করছে না। বুঝতে পারলেন তো স্পষ্ট ইনশাআল্লাহ, আশা করি। তাহলে এই তিনটা ইবাদতে না থাকলে ইবাদত কি হবে না, ইবাদতের ফাউন্ডেশন। তাহলে আল মুহাব্বা, আল খাউফ আর রাজা, ভালোবাসাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে, আশা নিয়ে ইবাদত করতে হবে। এখন আসেন, আজকে আর মনে হয় সবগুলো ই করা শেষ হবে না, এটাই বলে শেষ করে দিব। ইবাদত সহি হওয়ার শর্ত, ইবাদত কবুল হওয়ার শর্ত না, কোন পদ্ধতিতে ইবাদত করলে আপনার ইবাদত গুলো সহি হবে। এক, ইবাদত এর শর্ত 6টি। ইবাদত সহি হওয়ার ইবাদত কয়টি, মানে যেগুলো যেই শর্ত না থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এক, ইবাদত কাকে বলবো আমরা বলেছি ইবাদত। 2 নম্বর হচ্ছে দলিল ছাড়া কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। যখনই বলবে এটা ইবাদত, তার পিছনে দলিল থাকতে হবে। লা ইবাদাতা ইল্লা বিদ-দালিল, দলিল ছাড়া কোনো ইবাদত নাই, দলিল ছাড়া কোনো ইবাদত নাই। যখনই বলবেন এটা ইবাদত, দলিল দেখেন। আপনি যে একটা নতুন ইবাদত আমরা বলবো যে ভাই এই আমলটা করেন, বলে এই আমলের পিছনে দলিল কি? যে কোনো আমল করতে হলে তার পিছনে দলিল থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রে কোনো একটা বিষয়কে যে আপনি বলছেন ইবাদত, সেটাই দলিল থাকতে হবে। ইবাদতের পিছনে দলিল না থাকলে ইবাদত হবে না, তাহলে দলিল থাকতে হবে। দলিল ছাড়া, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের শরীয়তের মাঝে, দ্বীনের মাঝে নতুন কোন ইবাদতের সংযোজন করলো, ইবাদতকে বাড়ালো, যার নির্দেশ আমাদের নাই, সেটা অগ্রহণযোগ্য। সুতরাং ইবাদত আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ যেই ইবাদত গুলো আমাদের করতে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত গুলো করেছেন, ওগুলোই শুধু ইবাদত, এর বাইরে ইবাদত হবে না। স্বপ্নে পাওয়া ইবাদত হবে না, নিজে নিজে বানিয়ে নেওয়া ইবাদত বানানো যায় না, ইবাদত বানানো যায় না। ইবাদতের দলিল থাকতে হবে। যে কোনো জিনিসকে ইবাদত বলতে হলে তার দলিল থাকতে হবে। আমরা বলছি যে মিলাদ মাহফিল ইবাদত না, কারণ যে আল্লাহ রাসূল মিলাদ মাহফিল করেন নাই, মিলাদ করেন নাই। হ্যাঁ, আমাদেরকে দলিল দেন, আর দলিল আমি কিভাবে দিব? যারা বলতেছে যে এটা ইবাদত, তারা দলিল দিবে। এখন একটা জমি, আমি বলছি এই জমিটা আমার না, আর আপনি তো বলেন আপনাকে দলিল দিতে হবে যে এই জমিটা আপনার, আমি দলিল দিতে পারবো? আরে দলিল নাই দেখেই তো আমার না। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটি ইবাদতের দলিল দিতে হবে। যার দলিল নাই সেটা কখনো ইবাদত হবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, যেই শরীয়ত, যেই বস্তু দ্বারা, যেই জিনিস দ্বারা ইবাদত করতে বলেছেন, ওই বস্তু দ্বারাই ওই ইবাদত করতে হবে। যেমন কুরবানির ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে আমরা কুরবানি করি কয় পশু দ্বারা? উট দ্বারা, ছাগল দ্বারা, গরু দ্বারা। এই 3 শ্রেণীর পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহ বলছেন, আল্লাহ যেই বস্তু দিয়ে ইবাদত, যেই বস্তু দ্বারা করতে বলেছেন, ওই ইবাদত ওই বস্তু দিয়ে দিতে হবে। এর বাইরে, যেমন কি আপনি মুরগি দিয়ে কুরবানি করবেন, হবে? হরিণ খাওয়া, হরিণের গোস্ত খাওয়া বৈধ, হরিণ দ্বারা কুরবানি করলেন, হবে? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলেন না, ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে খুবই হলো। ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, কিন্তু আমাকে দিলাম খাবো না। এটা রুচি না রুচি আলাদা, কিন্তু হালাল, বৈধ, জায়েজ, হারাম না। কিন্তু আপনি যদি ঘোড়া দ্বারা কুরবানি করেন, হবে? হবে না। তাহলে আল্লাহ শরীয়তে যেই বস্তু দ্বারা যে ইবাদত গুলো করতে বলতে, ওই বস্তু দ্বারা ওই ইবাদত করতে হবে। যারা হজে গেছেন, এই কি বলে, পাথর দ্বারা, ছোট ছোট বুটের দানার মতো 7টা কঙ্কর নিয়ে জামরাতে মারতে হবে। এখন আপনি বুটের দানার মতো পাথর না নিয়ে যদি আপনি বড় বড় ঢিলে মাটি নিয়ে গেছেন, ওটাতে মারতেছেন, হবে? হবে না। পাথর দিয়েই আপনাকে মারতে হবে। আপনাকে উদাহরণ দিলে অন্যের কাছে চলে গেলাম, তাই না? এখন কি, অনেকে আমরা একবার যখন সৌদি আরবে হজ করি, লাস্টের দিকে না তার আগে, এক পাকিস্তানি
মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার একটা মারতেছে, শয়তান এভাবে মারতেছে, একটা দুইটা তিনটা ছয়টা মারার পরে জুতা খুলছে, জুতা খুলে সপ্তমবার বলতে শয়তান 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 আল্লাহু আকবার। হবে? হবে না। জুতা দ্বারা মারলে হবে না, লাঠি দ্বারা মারলে হবে না, হ্যাঁ, ইট দ্বারা মারলে হবে না, স্বর্ণ দ্বারা, স্বর্ণের গুটি বানিয়ে নিয়ে গেছেন যে জামরাতেই যখন মারবো, এটা যখন এবাদত, সুতরাং স্বর্ণের 7টা টুকরা নিয়ে গেছেন, হীরার 7টা টুকরা নিয়ে গেছেন, হীরার টুকরা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার মারতেছেন, আপনার কঙ্কর মারা হবে? হবে না। পাথর দ্বারাই আপনাকে মারতে হবে, পাথর দ্বারাই আপনাকে মারতে হবে। সুতরাং শরীয়তে যেই বস্তু দ্বারা যেই ইবাদত করতে বলেছে, যেমন এটা আপনার কুরবানি ক্ষেত্রে গেলাম পশু দ্বারা, আবার কঙ্কর মারার ক্ষেত্রে গেলাম, এরকম ভাবে জাকাতের ক্ষেত্রে, যে আপনার জাকাতের ক্ষেত্রে শস্য দানা যেগুলো গুদামজাত করে রাখা যায়, এই দানাদার যখন 20 মণ হয় তখন জাকাত দিতে হয়। কিন্তু আপনার লাল শাক 1000 মণ হয়েছে, ও জাকাত দিতে হবে না। শস্য দানা হলে জাকাত লাগবে। উটের জাকাত আছে, গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, কিন্তু ওই যে ঘোড়ার জাকাত নাই, মুরগির জাকাত নাই। ব্যবসায়ী পণ্য হিসেবে আলাদা কথা। হ্যাঁ, গুপ্ত ধন যদি পেয়েছেন সেখান থেকে 5 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দিতে হবে, কিন্তু গুপ্ত ধন নয়, আপনার জাকাত হবে না। সোনা এবং রূপার জাকাত আছে, সোনা এবং রূপার জাকাত আছে, হীরার জাকাত নাই, মণিমুক্তার জাকাত নাই। এটা বস্তু দ্বারা, বললেন না? তাহলে শরীয়ত যেই বস্তু দ্বারা যেভাবে ইবাদত করে বলছেন, সেই বস্তু দ্বারা সেই ইবাদত দিতে হবে। অন্য কোন বস্তু দিয়ে আপনি ইবাদত করলে সেটা হবে না। তাহলে কয়টা গেল? 2টা। 3 নাম্বার, ইবাদত কখনো কখনো নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারিত। সূর্য পশ্চিম দিকে গড়লেই জোহরের সালাত আদায় করতে হবে। জোহরের সালাত আজকে সবাই পড়বে 11টার সময়, হবে? সময়ের সাথে সম্পৃক্ত। সূর্য পশ্চিম দিকে ডুবে গেলেই মাগরিবের সালাত আদায় করতে হবে। সূর্য ডুবে গেলেই ইফতারি করতে হবে। কিন্তু আশেপাশে আমাদের ভাইরা বলে যে এই আহলে হাদিসরা এরা সূর্য ডুবার আগে ইফতারি করে। হবে? ভাইরা শর্ত ভালো মনে রাখবে, শরীয়ত যে সময় আপনাকে বেঁধে দিয়েছে, সুবহে সাদিকের পূর্বেই আপনাকে সাহারি খেতে হবে। সুবহে সাদিকের পূর্বে যদি সাহারি না খান, আপনার কবুল হবে না। সময়ের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আরো সময়ের সাথে সম্পৃক্ত আছে। চাঁদ, রমজান মাসের চাঁদ উদিত হলেই রমজান মাস শুরু, নাকি শাবান মাসের 29 রোজা রাখলে হবে? রমজান মাসের চাঁদ যখন 29 রমজানের চাঁদ যদি উদিত হয়, পরের দিন ঈদ হবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখতে না পারেন, 30টাকে পূরণ করে তারপরে ইবাদত করতে হবে। তাহলে শুরু এবং শেষ নির্দিষ্ট সময়। লাইলাতুল কদর নির্দিষ্ট সময়, সেটা কি? আপনার সূর্য ডুবার পরের থেকে নিয়ে ফজরের আগের আগ পর্যন্ত লাইলাতুল কদর থাকে, এবং নির্দিষ্ট সময় বেজর রাত্রিতে, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে হবে। 21 তারিখে অথবা 23 তারিখে অথবা 25 তারিখে অথবা 27 অথবা 29, এটা জোড়াতে হবে না। সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে 3টে 4টে চলে গেল। এরপরে আরেকটা হচ্ছে জায়গার সাথে সম্পৃক্ত। নির্দিষ্ট জায়গাতে ইবাদত করতে হবে। এখন হজ কোথায় করতে হয়? মক্কাতে করতে হয়। মক্কাতে গিয়ে কাবারই তাওয়াফ করতে হবে, নাকি বাংলাদেশে একটা বলবে না অনেক মানুষ 5 লাখ টাকা দিয়ে সেই মক্কাতে যাওয়া সম্ভব নয়, আমরা সবাই মিলে একটা কি করলাম, কাবা তৈরি করে সেখানে আমরা তাওয়াফ করলাম। হবে না। আপনাকে টাকা খরচ করে মক্কাতে গিয়ে কাবা চত্বরে গিয়েই কাবার তাওয়াফ করতে হবে। 8 তারিখে মিনাতে যেতে হবে, মিনাতে যদি সুন্নাত না গেলে হবে। 9 তারিখে আরাফাতেই অবস্থান করতে হবে। আফগানিস্তানে অবস্থান করলে আপনার হবে না, মানে জায়গার সাথে সম্পৃক্ত। তাহলে আরাফাতের দিন হজ করতে গেলে 9 তারিখে সূর্য, এটা আবার সম্পৃক্ত, জোহরের পরে, সূর্য ডুবার পরে, মাগরিবের আগে আরাফাতে অবস্থান করতে হবে। কোন কারণে যদি কেউ মাগরিবে, সূর্য ডুবার আগে আরাফাতে অবস্থান করতে না পারে, তাহলে ফজরের আগেও যদি আরাফাতে যায় তাও হয়ে যাবে, কিন্তু আরাফাতেই যেতে হবে আপনাকে। নির্দিষ্ট যে ছোট জামরা, মধ্যম জামরা এবং বড় জামরা, নির্দিষ্ট জায়গাতেই জামরা মারতে হবে। ওই কঙ্কর লিখকে ভুলে গেছেন, সৌদি আরবে মারেন নাই, চলে আসতেন বাংলাদেশে, চলে আসতেন। আচ্ছা বলতেন হুজুর আমার তো কঙ্কর মারা হয় নাই, আচ্ছা বাংলাদেশে মারলে হবে?
হবে না। জায়গার সাথে সম্পৃক্ত নির্দিষ্ট ইবাদত, নির্দিষ্ট শরীয়ত যেই জায়গাতে যেই ইবাদত করতে বলেছে ওই জায়গাতে গিয়ে ওই ইবাদত গুলো করতে হবে। এবং নামাজের সাথেই আছে, যেমন কি জামাতের সাথে নামাজ পড়তে হবে। এখন আপনি বলছেন না আমি তো নামাজ পড়ি, কোথায় পড়েন ভাই? বাড়িতে নামাজ পড়ি। আপনার বাড়িতে নামাজ পড়তে কে বললো আপনাকে? মুয়াজ্জিন রাখা হয়েছে, ইমাম রাখা হয়েছে, এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ করে ডাকতেছে। অন্ধ ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল আমার বাড়ি অনেক দূরে, রাতে অনেক অন্ধকার হয়, লোক নিয়ে আসার মতো কেউ নাই, রাস্তাতে কীট পতঙ্গ হয়, আল্লাহ রাসূল আমি বাড়িতেই কি নামাজ পড়তে পারবো? আল্লাহ রাসূল বলছেন এত ওযর আপত্তি, যাও বাড়িতে পড়ো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাসূল উত্তর আপনার ভুল। কেন? আপনি জিজ্ঞাসা করেন আযান শুনতে পাই কিনা, তবে যে হাল তাসমাউন নিদা, এই তুমি কি আযান শুনতে পাও? হ্যাঁ শুনতে পাই। সুতরাং মসজিদে এসেই নামাজ পড়তে হবে। সুতরাং জামাতে এসে আপনাকে নামাজ পড়তে হবে। এখন মসজিদে জামাতে যদি কোনো কারণে আসতে না পারেন, অক্তে মসজিদে অনেকে জামাত করে পড়ে, তাই না? কিন্তু আপনাকে জামাতে পড়তে হবে। এরকম ভাবে আপনার যদিও সালাতটা আপনার যে কোনো জায়গাতেই গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পবিত্র করেছে, নামাজ হয়ে যাবে। কিন্তু ওই যে ইবাদত গুলো, সর্বশেষ সময় আমাকে আর টাইম দিচ্ছে না, সর্বশেষ ইবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ, যেই পরিমাণে যেই ইবাদত গুলো করতে বলেছেন ওই পরিমাণেই আপনাকে ইবাদত করতে হবে। জোহরের নামাজ 4 রাকাত, সবাই যদি বলি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এক কাম করে আজকে সবাই মিলে 5 রাকাত পড়ি, তাহলে কি হবে? হবে না। তাহলে জোহরের 4 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3 রাকাত 3 রাকাতই আপনাকে পড়তে হবে। এই যে যেই সংখ্যা ইবাদত শরীয়ত যেই ইবাদতের ক্ষেত্রে যেই সংখ্যা নির্ধারণ করেছেন ওই সংখ্যার কম বেশি করা যাবে না। তবে নামাজে আপনারা সংখ্যা কম বেশি করেন না, তাওয়াফেও সংখ্যা কম বেশি করেন না, সাইদেও করেন না, কিন্তু করেন কোন জায়গাতে করেন? মানুষ অসুস্থ হলে পারে 1 লক্ষ বার দোয়া ইউনুস করতে হবে। এই যে 1 ইউনুস বললেন যে আপনি 1 লক্ষ যে খাস করলেন, আর দলিল কোথায়? এখন মিলাই নেন। মানে এগুলো আসলে অনেক টাইম লাগবে এগুলো উদাহরণ দিতে গেলে। এইটাই বললাম যে মানুষ অসুস্থ থাকলে তার মাগফিরাতের জন্য কোরআন খতম দিতে হবে। তো মানুষ অসুস্থ হলে কোরআন খতম দেওয়ার দলিল কোথায়? আবার কি তো জিকির আজকারের ব্যাপারে অনেক রয়েছে এরকম, ওই মৃত ব্যক্তির সামনে গিয়ে 41 বার কি পড়া, দোয়া ইউনুস খতম দেওয়া, তারপরে আপনার ইয়াসিন খতম দেওয়া, এরকম অনেক সংখ্যা আছে না। শুনে রাখেন, জিকির আজকারের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহয় সর্বোচ্চ 100 বার নির্ধারিত। আজকে থেকে একটা নতুন জায়গা রাখেন, 100 বারের অধিক জিকির আজকার কোরআনের মধ্যে নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট ভাবে যত ইচ্ছা পারেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক জিকির করেন গণনা ছাড়া, জায়েজ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা দিন পয়েন্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ নামাজের পরে যখন আপনি সুবহানাল্লাহ বলবেন 33 বারই আপনাকে বলতে হবে, আল্লাহু আকবার 33 বারই বলতে হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি না বলতে পারেন, মুখস্থ না থাকে, আল্লাহু আকবার 34 বার বললে 100 বার পুরে যায়, তাই না? এই পদ্ধতিতে। আর আরেকটা তো অনির্দিষ্ট, আপনি বেশি বলেন, কিন্তু যদি বলেন না 33 নয় 35 বলে দলিল দাও। শরীয়ত যেই মানে যেভাবে যেই আপনার বলবো যে কি বললাম, যে পরিমাণ নির্ধারণ করেছেন ওই পরিমাণ আপনাকে ঠিক রাখতে হবে, পরিমাণের মধ্যে কোনো কম বেশি করা যাবে না, কোনো করতে পারবে না। যার কারণেই আমরা বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, আপনাকে 8 রাকাত করতে হবে। তবে বেশি পড়া যায় কোন পদ্ধতিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, 2 রাকাত পড়লেন সালাম ফিরে নেন, 2 রাকাত পড়লেন সালাম ফিরে নেন। এই পদ্ধতিতে 20 রাকাত পড়লেও 20 রাকাত জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলবেন যে 20 রাকাতই পড়তে হবে, তো যেগুলো আছে সব হাদিস সহিহ, সুতরাং আপনি নির্ধারিত করতে পারবেন না, আবার বেশি পড়তে পারবেন। হ্যাঁ, তো এক কথাই খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে গেলাম, এই 6টি শর্তের ভিত্তিতে ইবাদতে দলিল ছাড়া ইবাদত হবে না। যেই বস্তু দ্বারা ইবাদত করেছেন ওই বস্তু আপনাকে ঠিক রাখতে হবে, যেই স্থানে যেই ইবাদত করতে সেই স্থানে সেই ইবাদত করতে হবে, যেই সময়ে যে ইবাদত করতে হতে বলছেন সেই সময়ে সেই ইবাদত গুলো করতে হবে। আর একটা হচ্ছে কি, সর্বশেষ যে বলেছিলেন যে পরিমাণ, আপনাকে পরিমাণ ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই 6টি শর্তের ভিত্তিতে ইবাদত করার তৌফিক দান করুন। আবারও যদি কখন সময় হয় তাহলে ইবাদত কবুল হওয়া মানে কিছু আমল কবুল হওয়ার শর্তাবলী অন্য সময় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহি পদ্ধতিতে আমলগুলো করার তৌফিক দান করুন। আমাদের খালেক আল্লাহ, আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছেন ওইভাবেই ইবাদত করতে হবে। আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেন ওইভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। সারে শরীয়ত দাতা, তিনি শরীয়ত দিয়েছেন, রাসূলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল। সুতরাং এর বাইরে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো সহি পদ্ধতিতে করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ونفعنا بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم